বিজেপির মিছিল চলাকালীন চক্রশুল বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে খড়াই হেরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। প্রায় 1 ঘন্টা অবরোধ ও প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আজ বিজেপির একটি বাইক মিছিল ছিল, সেই মিছিল থেকে অতর্কিতভাবে তৃণমূল কর্মীদের দোকান ভাঙচুর ও মারধর করা হয় ও পটাশপুর থানার চক্রশুল চৌরাস্তা মোড়ে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে পথ অবরোধ সহ প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাত্রা, পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান মালিক আলী, মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। পুতুল সিট। কি ঘটনা ঘটেছে আজ? কি ঘটনা বলতে বিজেপির মিছিল গেছিল, আমার পাড়ায় কিছু 3-4টে টাকা আমার উপর হামলা করছে, আমার দোকানে হামলা করছে, আমার এই দোকানপাট ভাঙাভাঙি টানাটানি এইসব মারধর এইসব করেছে। মানে কি কারণে এই ঘটনা? কি কারণে সে কথা বলতে পারবো না। কি কারণ বলতে আমার ঘরে দোকান আছে, দোকানে লোক উঠা বসা করে, পার্টির লোক আসে বসাবসি করে, এইটাই তাদের ক্ষোভ। আমরা কেন বুঝতে দেবো? আজ কত নাগাদ ঘটেছে এই ঘটনা? 2টা। কতজন এসেছিলেন? কতজন আসতো মানে কতজন বলে মিছিলে 500-700 জন হলো। হঠাৎ আক্রমণ, হঠাৎ আমরা তো শুয়ে আছি, হঠাৎ আক্রমণ। আমি তৃণমূল দল করি। সেই কারণেই কি আক্রমণ হয়েছে? হ্যাঁ, বাড়িঘর কি ভাঙচুর হয়েছে? হ্যাঁ করেছে, এই তো কবাটে লাত মেরে পেপার টেপার ভাঙা ইয়ে করে দিয়েছে। আর কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আর কি ক্ষতি হবে? আবার মেয়েকে ধরে টানে নিয়ে আর কি ক্ষতি, আর তোমরা শুনবে। আর কি করব? আচ্ছা, কোথায় কি অভিযোগ জানিয়েছেন? কোথায় অভিযোগ জানাবো? আমাদের পার্টি অফিসে, আমার পুলিশকে জানাচ্ছি, আসতলা পুলিশ গাড়ি তাদের সবাইকে জানাইছি, দেখাইছি, সবাই দেখে গেছে, কেস লিখে নিয়ে গেছে। আচ্ছা, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়েছে? কি ব্যবস্থা নেবে তারা জানে, এই তো দেখে গেছে, তারা জানে। আজকের এই পৈশাচিক ঘটনার বিবরণ দেবেন আমি অনুরোধ জানাবো সকলকে যে আগামী কয়েকদিন আমরা সজাগ দৃষ্টিতে কর্মীরা প্রস্তুত থাকবো, নতুন করে কোনো সন্ত্রাসের বাতাবরণ যাতে না তৈরি হয়। এবং আজকের যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, প্রশাসনের কাছে সেই দাবি জানাবো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এই নির্বাচনের প্রাক্কালে প্রশাসন সঠিক বার্তা দেবেন, এই আবেদন জানাবো আমাদের জেলা সভাপতির কাছেও। এই আবেদন রেখে ছোট্ট কথা আমি এখানে শেষ করব।